শুক্রবার চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন এবং তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। ত্রাণ বিতরণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, বন্যার পানি নেমে গেলেই পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে। বন্যা পরবর্তী সময়ে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেজন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে। কোনো রোগ, কোনো সংক্রামক কোনো কিছু দেখা দিলে তার জন্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়া ফাঁসিয়াখালীতে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যা দুর্গত এলাকার সরকারি জরিপ শেষে দ্রুতই ক্ষতিগ্রস্ত মানুষ ও কৃষকদের কাছে সরকারি বেসরকারি সহযোগিতা পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। এদিকে বান্দরবানে বন্যা কবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণের কিস্তি 1 মাসের জন্য স্থগিত রাখার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শুক্রবার সকালে বান্দরবান জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এনজিওর থেকে যে কিস্তিগুলো আছে এগুলো একটু আলাপ আলোচনা করে 1 মাসের জন্য স্থগিত রাখা, এরকম আরও জীবনমুখী কিছু পদক্ষেপ আমরা নেওয়ার চেষ্টা করছি, যেটাতে জনগণ প্রকৃত উপকারটা পায়, শুধু রেটরিক না থাকে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।